কাছে একটাই পরিচয়, ভাঙড়ের ভালো চাই, ভাঙড়ের শান্তি, ভাঙড়ের সম্প্রীতি, ভাঙড়ের ঐক্য। তাতে কে বিজেপি করলো, কে মির্জাদার পার্টি করলো, কে তৃণমূল করলো, কে আইএসএফ করলো, কে আইএসএফের বিরোধী, আমি ওসব দেখতে যাব না, শান্তির সাথে থাকবো। এবার কেউ যদি এই শান্তিকে বেগড়িবাই করতে চাই, তার বিরুদ্ধে সর্বোচ্চ লড়াই আমি করব। ঠিক আছে, আমার সাথ দেবেন তো আপনারা? তাই আপনাদের বলি, আমার নাম্বার তো মনে হয় সবার কাছে আপনাদের আছে, ভাঙড়ের মানুষের কাছে আছে তো। তারপরেও বলছি, দিচ্ছি, লিখে রাখুন 9804435046 আমার নাম্বার। আমার এখানে রেকাজুল নেতৃত্ব যারা আছে এদেরকেও বলা হয়েছে, এদের চোখ এড়িয়ে যদি কেউ আপনাদের কাছে একটা টাকার তোলাবাজি করে, এই সার্টিফিকেট টেনে দেবো, 500 টাকা দিতে হবে, এই করে দেবো, তোমার 500 টাকা দিতে হবে, এই জমিটা বিক্রি করছো আমাদেরকে না টাকা দিলে জমি বিক্রি করতে দেবো না। যদি আমার আড়ালে, আমার নেতৃত্বদের আড়ালে এই কাজ করে, সরাসরি আমাকে ফোন করতে পারেন, আমার নেতৃত্বদেরকে বলতে পারেন। আমার নাম্বার দিয়ে দিয়েছি 9804435046 আমার নাম্বার। সরাসরি ফোন করে বলবেন আপনার ওই নেতা আমার কাছে এসে টাকা চেয়েছে, ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা আমরা গ্রহণ করব, কোনো তোলাবাজি করতে দেব না। আমার নেতারাও রেডি আছে, বলে দেওয়া আছে নেতাদেরকে। কি এদেরকে জানাতে পারেন, হয়তো আমাকে পাচ্ছেন, এদেরকে জানাবেন, আমার কাছে খবর চলে আসবে। নাম্বারটা 9804435046। অর্থাৎ আমি নাম্বারটা এই জন্যই দিচ্ছি, ভাঙড়ে আমরা শান্তি চাই। কি গো, দিন আনে দিন খাই তো আমরা ভাঙড়ের মানুষরা, যে যার কাজে কামে ব্যস্ত থাকি তো আমরা কি পরের মেরে খাই? কেউ আমরা পরের মেরে খাই না। আমরা আইএসএফ যে করে দেখো, সেও কাজ করে, কেউ মাঠে কাটে, কেউ গাড়ি চালায়, কেউ রিক্সা চালায়, আর আপনারা যারা সামনের সাইডে দাঁড়িয়ে আছেন তারাও সব খেটে খায়। তাহলে আপনি খেটে খাচ্ছেন, আপনি একটা ঘর করতে যাবেন, 20,000 না দিলে ঘর হবে না, ওইটা বন্ধ করবো এবার, 20 পয়সা লাগবে না। হ্যাঁ, তার জন্য পঞ্চায়েতের যে নিয়ম আছে সেটা মানতে হবে ভাই, সেটা তো মানতে হবে, না মানবেন না। তার জন্য ওই যে পঞ্চায়েতে টাকাটা দেবেন তার জন্য আপনি রসিদ পাবেন, পঞ্চায়েতও বেশি টাকা নিতে পারবে না। ভিডিওতে গেলেন যদি সে রসিদ দেবে, একটা টাকা তোলাবাজি আমরা করতে দেবো না। আমার উপরে রাগ তো ওই জন্য ওদের, তৃণমূলের রাগ কেন ছিল, যে আমি 1 টাকা খাইনি, কাউকে খেতেও দেবো না বলেছি বলে। তো এখন সৃষ্টিকর্তা আমাদের হাতে সুযোগ দিয়েছে আমার, তাই অনুরোধ করবো আপনাদেরকে, ভাঙড়ের মানুষকে, আমাদের একটু সাথ দেন আপনারা, আমাদের সাথ দেন। আমরা একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দেব, যেখানে কোনো ধর্মীয় উন্মাদনা থাকবে না, কোনো ধর্মীয় উন্মাদনা হবে না। যদি কেউ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, তার জায়গা জেলে হবে। এইখানে ভাঙড়ে শান্তির সাথে দুর্গাপুজো হবে, শান্তির সাথে ঈদ হবে। আমরা ভাঙড়ের ঐতিহ্য ধরে রাখবো, আমরা একে অপরের সৌহার্দ্যের পরিবেশ তৈরি করব। কোনো এই তৃণমূলী তোলাবাজদের পাল্লাই পড়ে কোনো আমরা ধর্ম নিয়ে হই হই করব না। ঠিক ভোটের 2 দিন আগে তৃণমূলের কয়েকটা নেতা মিলে ভাঙড়কে কুলসিত করার চেষ্টা করেছিল, রাজনৈতিক লড়াইকে ধর্মীয় লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ধন্যবাদ ভাঙড়ের মানুষকে, তারা পাত্তা দেয়নি। আগামী দিনে করতে পারে, শান্তির ভাঙড় ওদের অসহ্য লাগতে পারে। তাই আপনাদের বলবো, আমি যে কথা দিয়েছিলাম এখনও কথা দিচ্ছি, যে লড়াই মানুষের জন্য আমি লড়বো, আপনাদের সাথ দেব, নিতে হবে আমার। ভাঙড়কে উন্নততর করতে গেলে একা আইএসএফ পারবে না, একা নওশাদ সিদ্দিকী পারবে না, ভাঙড়ের প্রত্যেকটা মানুষকে সাথ দিতে হবে ভাঙড়কে রাজ্যের মানচিত্রে এগিয়ে নিয়ে গেলে। তা সুতরাং কে বিজেপি করছে, ওই ছেলেটা বিজেপি করে, ওই ছেলেটা তৃণমূল করে, ওই ছেলেটা জমি কমিটি, ও সিপিএম, ও কংগ্রেস, ও আইএসএফ, এই ভেদাভেদ আমাদের থাকবে না। আমি বিধায়ক, আমার কাছে প্রত্যেকটা ভোটার সমান চোখে আমি দেখব। যে 1,26,555টার বাইরে যে ভোটটা দিয়েছে, তার জন্য আমার থেকে পরিষেবা পাবে না, এরকম কেউ হীনমন্যতায় ভুগবেন না। যে জমি কমিটিকে ভোট দিয়েছে, আমার কাছে আসলে আমার যে পরিষেবা দেওয়ার কথা, আমি তাকে একই পরিষেবা দেব। যে আইএসএফের বুথের সভাপতি যে পরিষেবা পাবে, সে ওই পরিষেবা পাবে। যে 30,000 মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, যে 94,000 মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে, তাদের বিরুদ্ধে আমার কোনো লড়াই নয়। লড়াই তাদের বিরুদ্ধে হবে যারা আবাস যোজনার নামে 20,000 টাকা কাটমানি খেয়েছে, সেই 20,000 ফেরত নিয়ে এসে ওই গরিব মা বাপের হাতে তুলে দেওয়া হবে।
তাই বুথে বুথে লিস্ট করুন আপনারা আবাস যোজনার যারা পেয়েছে আর টাকাগুলো কারা নিয়েছে সেই লিস্ট করুন। সে যারা নিয়েছে তাদের কাছে বলা হবে টাকা ফেরত দাও, তাকে টাকা ফেরত দিতে হবে। আমার সাথ আপনারা দেবেন তো? এবং আগামী দিনে আবাস যোজনা আসলে 20 পয়সা না নিতে পারে কাটমানি, তার ভাবে আমরা ভাঙড়ের মানুষ চোখ দিয়ে নজর রাখবো। একটা টাকা না, গরিব মানুষ 1 লাখ কত হাজার টাকা পাচ্ছে, 1,20,000 টাকায় ঘর করা দুষ্কর, তার উপর দিয়ে আবার 20,000 টাকা নিয়ে নেব, 1 লাখ টাকা নিয়ে কি করবে? এগুলো বন্ধ করব। তাতে যদি আমার পার্টি অর্ধেক ভেঙে যায় যাক, তাতে অসুবিধে নেই, কিন্তু অন্যায় আমি করতে দেবো না। 5 বছরে কেউ আমার নামে 1 টাকা তোলাবাজি বলতে পারবে? বলতে পেরেছে কেউ? এত দোকানদার ভাইরা আছে, বলতে পারবে? কেউ বলতে পারেনি। তো আগামী 5 বছরেও কেউ আমাদের নামে এই একটা না অভিযোগ দিতে পারে, তার জন্য আমরা তো সজাগ আছি। আমাদের থেকে বেশি সজাগ পাবলিককে থাকতে হবে। নাম্বার দিয়ে গেছি, যদি কেউ ইশারা ইঙ্গিতে আপনাদের বলে এই টাকা ছাড়া কাজ হবে না, সঙ্গে সঙ্গে ফোন করবেন, তার ব্যবস্থা আমরা কিভাবে করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তাই আমি এখন সন্ধ্যা হয়ে আসছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। রাজ্যের মানুষকে আপনারা এই বার্তা অন্তত দিতে পেরেছেন। এই বার্তা দিয়েছেন যে ভাঙড় থেকে কোনো নটোরিয়াস ক্রিমিনালকে আমরা জেতাবো না, কোনো গন্ডা মাস্তানকে ভাঙড় জিতাবে না, এই বার্তা আপনারা দিয়েছেন। এটা 2031 সালে রাজ্যের দিকে দিকে দেখবেন প্রার্থী যারা দান করাবে বুঝে শুনে প্রার্থী দান করাবে, কোনো গুন্ডা ক্রিমিনালকে দেখবেন আর প্রার্থী করবে না, জানেন ভাঙড়ের মতো হারিয়ে দেবে। তাই আপনাদের ধন্যবাদ, আমার প্রতি ভরসা রেখেছেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের ভোট নিয়ে আমি শুধু ভাঙড় নয়, রাজ্যের মানুষের জন্য যেভাবে লড়াই করেছি, আগামী দিনে লড়াই করব। কৃষকের জন্য লড়াই করব, ছাত্র যুবদের জন্য লড়াই করব, সবার জন্য লড়াই করব। আমার কাছে, আমি আবারও বলছি, আমার কাছে ভাঙড়ের মানুষটা প্রাধান্য পাবে। ভাঙড়ে কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে আইএসএফ বিরোধী, এটা আমার কাছে প্রাধান্য নয়। আমার কাছে প্রাধান্য হবে কি ভাঙড়ের মানুষ, এটা। তাই আপনাদের বলে রাখি, লড়াই আমাদের আছে, বারবার লড়াই করেছি মাল্টিপারপাসের যে কোল্ড স্টোরের জন্য। হ্যাঁ, এটা জমি কমিটির একটা অবদান আছে, অস্বীকার কোনো আমি করব না। আমি হয় সত্য কথা অকপটে বলি, ভুলকে ভুল বলে দিই, ঠিককে ঠিক। জমি কমিটির অবদান আছে। আমরা বিধানসভায় গিয়ে এই বাজেটে দ্রুততার সাথে যাতে খোলে তার দাবি আমি করব, এবং খুলিয়ে যাতে মানুষ পরিষেবা পায় তার ব্যবস্থা করে দেবো। এটা আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। এটা বলেছি বলে অনেকে বলতে পারবে আমাদের ক্রেডিট নিচ্ছে, আমি তাদেরকে কিন্তু বললাম তাদের অবদান আছে ভাই, অস্বীকার করার কোনো জায়গা নেই। যে ঠিক কাজ করবে তাকে আমি রেকগনাইজ করব। বিধানসভার মধ্যে তৃণমূলেরও 5 বছর আমি অনেক জায়গায় বাহবা দিয়েছি, ভালো কাজ করেছে বলে, আবার খারাপ কাজ করেছে আমি সমালোচনা করেছি। তো আমার যে ভালো করবে তাকে আমি বাহবা দেবো, সে যে কোনো দলেরই হোক না কেন। যে খারাপ করবে তার আমি চরম শত্রু হয়ে যাব, যে ভালো তার আমি সাথে থাকবো। তাই ধন্যবাদ আপনাদের। এখন বসবো। কারো কোনো অভাব অভিযোগ থাকলে, আর একটা কথা, এই বাজার, এখানে অনেক জায়গার লোক এসেছেন, আপনাদের ভোট পরবর্তীতে যদি কেউ আপনাদের সাথে আমাদের পার্টির ছেলেরা অন্যায়ভাবে ডিস্টার্ব করে থাকে, ওটাও এসে আমাকে বলবেন। যদি আমার পার্টির কোনো ছেলে কারো দোকানে তালা লাগলো অন্যায়ভাবে, বিল্ডার্সে যে তালা লাগিয়ে দিল, অমুক জায়গায় তালা লাগিয়ে বলেছে এত দিতে হবে নাহলে খুলবো না, যদি কারোর সাথে করে থাকে তার ব্যক্তিগত পরিচয় নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, তারও বিরুদ্ধে ব্যবস্থা নেব। কারণ আমরা কাউকে এই ধরনের নির্দেশনা দিইনি। নিরহ সহজ সরল মানুষের গাড়ে তুমি যে দোকানে তালা মেরে দাও, তাহলে আমাদের বাইরে গিয়ে করতে হবে। যদি কেউ করে থাকে, কেউ করেনি, যদি কেউ করে থাকে তাও আমি বলছি আসবেন আমার কাছে। চোখের বদলে যদি চোখই নেওয়া হয়, পৃথিবীতে তো সবাই একদিন সবাই অন্ধ হয়ে যাবে। ও আমাকে দুঘা মেরেছে, আমাকে সহ্য করে নিতে হবে, আমি মারবো না। আগামী দিনেও যেই ক্ষমতায় আসুক আর মারামারি হবে না, বন্ধ হয়ে যাবে, এইটা আমরা চাই। তো যদি কারো সাথে অন্যায় করে থাকে বা এখনো শাসাচ্ছে, এইটা দিতে হবে। এক জায়গায় কি হয়েছে শুনবেন, আমাদের একাজুলের নামে বলেছে, একাজুল পাঠিয়েছে 1 লাখ টাকা দিতে হবে নাহলে ছাড়বো না। আমি অবাক, আমার একাজুল ওই কাজ করবে? আমাকে একজন প্রফেসর ফোন করে, আমি প্রফেসরকে বলুন তার নাম্বারটা দেন, নিয়ে একাজুলকে প্রেস কি বলে, কি কল বলে ওটাকে, কল কনফারেন্স করে দিয়েছি।
একাজুলের সাথে কথা বলে। বুঝতে পারছেন কি, আমি তো এই ছেলে, একাজুলকে মাথায় তুলে নাচবো, যদি একাজুল ভুল করে ছাড়বো না। কল কনফারেন্স করে দিয়েছি, তখন বলে না একাজুলের নাম করে করছিল। বুঝতে পারছেন, হতে পারে কোনো বদমাইশ করতে পারে। তাহলে আমার নেতা আমাদের অঞ্চল নেতৃত্বতে কাজ করেনি, তাকে নির্দেশও দেয়নি, তাকে খুঁজে বার করছি আমরা।